আয় ছেলে বসো। কে তো তুমি উঠতে দিতে হলো তা মনে করছো অন্য সিফা দিয়া বইয়া তো লড়ে নমুনাটা কি যেতেছো তুমি চার ফাইতেছো না হলো হঠাৎ চার বউ আপতে বেশি উঠতে লাগতে উঠে আমিন বলো। এই যে তুমি আজ বাইক দিয়ে আম্মার ফাও ধরে মাপছে সোহেল ফানি হালাইয়া কইলা এটাও ভালো, এটা হলো প্রকৃত ভালোবাসা, ঠিক কি না? এটা হালা ভালোবাসা না থাকলে পৃথিবী থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। শুধু নিজে নিজে চিন্তা করত। আজকে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসা না থাকার কারণে। তার যে এটা ভালোবাসা না, এটা বেহায়াপনা, এটা হলো কাম, এটা হলো মানুষের লোভ, এটা হলো লালসা, এটারে ভালোবাসা কয় না। ভালোবাসা হইলো আমরাটা। এই বুড়া বয়স 70 বছর বয়স হয়ে গেছে গা, এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না। এবারে ফুতে এবারে ডাহান নিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে, কইয়া কইছে আব্বা ফইলা আপনারে নেই, পরে আম্মারে আরেকবার না, এই কথা কই এসে নিছে। এবারে ফইলা রাইতে যেমন তেমন, পরে রাইতে পারে রাইতে 2টার সময় উঠতে ফুতে দিকে জিগা ফুট ভালা তেল আছে নি, কই ভালা তেল দেখি তো করবে না আব্বা তোরাইতে, কই মাথাটা দিয়ে ঘুরায় ঘুম হয় না, কুদুর ভালা তেল দিচ্ছেন ফানি দিয়া তেল তোর মায়ের এমনি দিয়ে দিত, কুদুর মাথার দিয়া চাই ঘুম নিয়ে হয়, সারা রাত আর ঘুম নাই, ছটফট করতে আছে, হাতে ডরাই নিছে আব্বারে ভালোরে বিল্লা আনলাম। ওখান তো কি বিপদে পড়লাম, ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট টুস্ট দিছে, ইসিজি করছে, আলট্রা করছে, সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই। ডাক্তার আইস দিয়া কই মাশাআল্লাহ অনেক ভালো আছে, কই ভালো তো আছি তে না, ডাক্তারের কাছে আনছে। তা আমি তো ভালোই, আমার তো শরীর ভালোই, কই তো রাইতে ঘুমায় না কেরে, কই তার এখন কুদুর বাইরে যাই তো আপনার কাছে বুঝাইয়া কয়। ফুতে যখন বাড়ি গেছে গা ডাক্তারে দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না, তার এখন আমার বাইক দিয়েই। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এই ভালোবাসাকে ভুলাইয়া ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি আব্বা আম্মার ভালোবাসা, গ্রামের মানুষের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা, মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা, মানুষের সাথে মানুষের ভালোবাসা ভুলাইয়া এই ভালোবাসাটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া অসভ্যতা বর্বরতা। ওই যেই ছেলের সাথে মেয়ের দেখা করার কোন এই বৈধতা নাই, জায়েজ না জায়েজের প্রশ্ন, হারাম হালালের প্রশ্ন, কবিরা গোনার প্রশ্ন। আমার বহুজাতিক কোম্পানিগুলো টাকা খরচ করে আপনার ওপেন এয়ার কনসার্টের নামে, বিভিন্ন মেলার নামে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের নামে আমার ছেলেগুলোকে উত্তম নৃত্যে লাগিয়ে দেয়, আর ছেলেগুলার মেয়েগুলারে বের করে তাদেরকে অবৈধ মেলা বেসার বের করে দেয়। এটার নাম ভালোবাসা না, এটার নাম হলো সম্পূর্ণ বর্বরতা, ঠিক কি না? এটার নাম জঘন্যতা, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না। এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কি না? করেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানলো, কেউ মানল না। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছে, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চেয়ে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তার এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাই বুঝাই বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়েকদিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য। এই মানুষগুলোই চুরি করতো, জুট জাখাতো, মানুষগুলা যেমনি সেমনি চালাই চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024, 25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দ মুজাহিদ আছে না, হুজুরে 24 পেয়েছে, 24-এ এটা হইলে তো করে খাইছিলাম ধরা। 1 বছর পিছিয়ে গেলাম বলে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগাইতে এত বছর লাগে না। আমরা পারলাম না কি? নবীজি 23 বছরে যে সোনার মানুষ বানাই লইল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর। আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। ওখানে খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করন যাইব। এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই। ইঞ্জিনিয়ারের দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুইলা কয়েক গুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ করে কই লাভ নাই তো। এই যে কষ্ট করে করে জমা খাইয়া যাওন জানা তো, টেহা হইছে এক জায়গা, বউ হইছে আরেক জায়গা, ফ্যাতে হইছে আরেক জায়গা। আরে বড় তুই টেহা জমাইছ কিন্তু তুই তোর বউ কত টেহা লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে এখানে। হ্যাঁ, এটা কইরা টইরা যে কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো, লইয়া তোর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্ভুল বোকা। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে আরো কত, আরো এই 23-এ আর কত মিললে 54
31 তাহলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণটা কি দেখ, কি কারণ? এই আজকের আলোচনা কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা দেখি দিন না রাত, আর আপনি রাইট করলে যদি আরেকবার রাগ হয়, এখন কেটারি দিন কোন যাব না কোন না কইলে কোন না দিলে আপনারা খুশি হইলে দিনে কোন না কি হয়? এটা দেখি এই সভাপতি সাহেব এটা দেখি ইয়া কোন যাবো, দিন কোন যাবো? এখন কি দিন না রাত রে? না কথা দিন না রাত আরেকবার খুশি লেগে আমি দিন কইলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন কইতাম পারতাম না। আমরা নদীর ভিতরে আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল না পানি, রাইতের রাইত কোন লাগবো, তেলের তেল কোন লাগবো, পানিরে পানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলুরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিলে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপরে খারাপ কইতাম পারাম, মাদ্রাসা কইতাম পারাম, স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্ররে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো। সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কি? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব, ভালো হইতো না। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনি আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। আচ্ছা, আগে দিবেন সম্মান করে অসুবিধা না আছে। আরে আমি তো বলছি না, আসেন তো আসেন। এই যে সময় নষ্ট করার দরকার কি? এবারে সম্মান দিচ্ছে, আপনি সম্মানটা গ্রহণ করে লইয়া লাইলে তো সাথে আমরা টাইম লাগাইলে না অসুবিধা নিব না নিব ফাড়াফাড়ি দুজনে লিখেছে লইয়ালা দিছে যখন সম্মানের হালাই আলাপ কি হয়। ওকে সবাই কোন ফাই আমি জুড়ে কোন আরো জুড়ে। এবার তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই, সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান, আমি কে, কি আমার পরিচয়, এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নেই। আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন। আপনার বিবেকে যদি নাড়া দেয়, আপনার অনুভূতি যে যদি জাগিয়ে দেয়, বুঝবেন বসো এই কথাগুলো এই প্রকৃত কথা। আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করেন। আমি কে আপনার চিন্তার দরকার নেই, আমি যাই ইচ্ছা তা। কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন, এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে, আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন, মন খারাপের কিচ্ছু নাই। অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? মনে কর না কইতাম নেই নাকি বিলে না থাক যেগুলো এটা খায় বালা, এটা কোয়ার দরকার নেই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন, তবে আমিও দোষী। থ্যাংক ইউ। এই হলো বেড়ায় এবার একটা সাইয়ার করলাম লোক মার হাবা কয় না, যেরকম মার হাবা। এবার আসেন, আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই, আমাদের কাছে লাইন আছে দুইটা। একটা লাইন হলো আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করা লাগবে, এর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। আবার যদি আপনি এই রকম কাজ না করেন, তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট। এটা কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়ে রাখছে। আল্লাহ কিছু শুনো, বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এরকম থাকবে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাব। ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে, তাদের অন্তর আছে, অন্তরে বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু এই কান দিয়ে তারা শুনে না।
তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কি মানুষ নাকি? তো আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি? তোমরা যেমন তারে মানুষ মনে করো না, আমরাও তো তারে মানুষ মনে করি না। তো আমরা কই আল্লাহ এটা কেডা? কই উলাইকা কাল আনআম, কইতে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ কি জানোয়ার? কারে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে, এই বর্বর আর এই বুঝও নাই। বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কি না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লোকে অন যাবো না আল্লাহর লোকে অন লাগবো? পারলে আল্লাহর লোকে রাগ হন না, যা মনে ধরে তা করেন। আমরা হইলাম মাইকের মতো, আমরা কইয়ে যাবো। এই মাইকে যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়। আমরাও এইরকম আল্লাহ যা কোয়ায় আমরা দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার দরকার, আমিন কয়না দরকার, আমার দাদাগিরির এখন কোনো দরকার নেই। আমি আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার দাদাগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সাজদা দেয় নাই। কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও, আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দার গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি আল্লাহ বইলে একটা ডাক দিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব। সারা বছর লাগাই আপনি যা করবেন আল্লাহ টান গেলে না, তুই গোনা করলে কিরকম করছ? না হইলে পাহাড় পরিমাণ করছ গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছ। তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মণ ময়লা কেউ গায়ে নিয়ে লাফ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাফ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না। ঠিক কিনা? আপনার গায়ের ভিতরে ময়লা এই নদীটার ভিতরে যদি লাভ দিয়া 2টা ডুব দিয়া কষালন দিয়া খেল দিয়া মরান দিয়া কেন এরকম লাড়া সাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়ে একটা আপনি উঠাইবেন। ওই ময়লা যেহেন দিয়ে নামছিলেন আপনি বিছারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না। স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে সুবহানাল্লাহ কনা দো। তাহলে নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খালি একটা ডাকটা দিবেন। ডাকটা যদি আল্লাহ হুনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বল। কি আল্লাহ এটা?
এই আল্লাহ আছে নাকি নাই? মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা মূল যেই কথাটা কইতাম চেষ্টা সেই জায়গাটা তাইয়া পড়ছি কইলিতা। এখন আল্লাহ ডাক টানতে আছে, জাহান্নামও নিত না জান্নাতও নিত, আর শয়তানে এই জায়গাটা আমরা ভাই জায়গাটা আছি। এই যে এখানে দাঁড়াই রয়েছি, উনি ওনার জায়গার দাঁড়াই রয়েছে। আল্লাহ টানতেছে আসো আসো জান্নাতে আসো জান্নাতে আসো। হেগুল দেওয়ার শয়তানে এবারে হেয়া তো দুইটা টানতে আছে, আসো এই জাহান্নামে আসো জাহান্নামে আসো। এখন আপনারা সিদ্ধান্ত নিবেন জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন। তাহলে করে বুঝ করে রাখুন জাহান্নামও না জান্নাত। এটাকে আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে? এটা কি মহিদি আইসে বড়বড়াইয়া কইছেন না বুঝ হইনা কইছে নাকি বাড়িতে বুঝ যাইবেন গিয়া? তো জান্নাতে যাইবেন ইনশাআল্লাহ। সবাইকে আমরা একমত ইনশাআল্লাহ। এবার আপনি স্বীকার করছেন, আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন। আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই, শিক্ষিত মানুষ, আপনি ওনারে জিজ্ঞাসেন ফারুক সাহেব আপনি তো প্রায় ঢাকা যান, আমিও কুদুর ঢাকা যাইতাম, কেমনে ঢাকা যাওয়ার লাগে আপনি আমার কুদুর জানাই দেন। এবার কইছে মদনপুর পর্যন্ত গেছেন নি? কহ মদনপুর গেছি অনেকবার। কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান, সিএনজি এ যান, যেমনে যান। মদনপুর গিয়া বাস উঠবেন, বাস উঠলে সোজা ঢাকা যাইবেন গা। এবার আর কোন বাস উঠবো এটা কইছে না, কইছে বাস উঠবো। আমরা এই বাহেশ্বরের একবেলায় মদনপুর গেছে সিএনজি এ গিয়া, মদনপুর রাস্তার উত্তর গোল খেলুই রইছে, যাইব ঢাকা উঠালাইছে বাস। বাস উঠটা সেটা বাস তো চলতে আছে। ফারুক সাহেব কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টরে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কয়টা যাইয়া পড়ছেন ফেনি।
গেছে কা কখনো গেছে কা কখনো ফেনি কারণ এবারে যে বাসের কথা কইছে কোন ফাইলের বাস এটা তো আর কইছে না এবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে আর হেবারা বড় বড় গিয়া রাস্তা ফেরি সেই কান্দার বাস এসে ডাক দিছে এবারে টান দিয়ে তুললা লইছে এবারে ফেনি গিয়া সরষে পরে কয় ভাড়া দেন কয় ইয়ার ডাহার ভাড়া কত আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা এটা দি ফেনি ইয়া পড়ছে সিটাকাং সাহেব আপনি কি কয় ইন্দা নিল্লা ফেনি তো ইন্দা নিল্লা ফেনি কইলে লাভ হইব কি আপনি গেছেন গানা ফেনি ভাইও আপনারা কই যাইবেন ঢাকা কই যাইবেন উঠতে গেছেন সিটাগাঙ্গের বাসে সিটাগাঙ্গের বাসে উঠতে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ভাই বাস বদলান লাগবো বাস বদলান লাগবো নাইলে যাইতে যাইতে টাক নাপ যাইতে পারবা ঢাকা পাইতা না নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা ঢাকা পাইতা না ভাই সহজ হিসাব জান্নাতে যদি যাইতে চাও আমরা যেই জিন্দেগি করতে আছি লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে ঠিক কিনা এখন বাংলাদেশের মানুষ কত আগাইছে লেখাপড়া হইছে শিক্ষিত হইছে গত বছর আগের বছর আমি দিন আসলাম হ্যাবলো যে কবরস্থানের বাউন্ডারি আসিল না ওখান আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হইছে যেখানে বই আওয়াজ করতেছে এটা নেশা আছি আমি দৌড় দিয়া নামলে না নামলে দৌড় তুইয়া পড়লাম আমি তো যেমনি কষ্ট মাসাল্লাহ এখন সূর্য একটা ইয়ে বসে দৌড়ে দৌড় লাগছে না কিছু না আমার কেউ দরম লাগছে না তাহলে আমরা কত বদলাইছি আমরা শিক্ষিত হইছি আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে একতলার জায়গা দোতলা হইছে বাহের চোর আবার যেই গরু বইয়া খাইলাম এটা কোনো আগের বাড়াইয়া দেখছি না আমি গতবারের আগের বাড়াইয়া খাইলাম আলিয়া গোড়া গড় হেগুল দিয়া আর ওখান রয়েছে আমার এগুল এরপর আজনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়েছে গেতে আছে কি কারবার একটা যাইতে আছে আমরা অনেক দূর আগাইতে আছি কিন্তু সত্যি আরাম রাখতে আছি জাহান্নামের দিকে ঠিক কিনা অক্ষরে সহজ সহজ দুই তিনটা কথা কইলে আপনি বুঝবেন আগের দিনও যে আগের দিনও বিয়ে হইতো আপনারা বিয়ে করছেন না আগের দিনেও তো মানুষে বিয়ে করছেনি রে আমার কথা না বিয়ে করছেনি আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতে ইয়া করছে ফালকি দিয়া আর ওহন গায়ে হলুদের নাম দিয়া যেই কারবারটা হয় 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয় ঠিক কিনা বালা কাম না আকা এই বিয়া গায়ে হলুদের নাম দুইনে রাখা দাউদকে দিতে ফলাফেন আনছে না শুন না গৌরী ফুটতে আনছে গাউন্না নবীনগরতে আনছে বাজাইন্না গাউন্না বাজাইন্না না শুন না বিয়া করে তামা তামা করে লাগছে এটি কি মাই এই মাইকের আওয়াজ তো কিচ্ছু না বিয়ার ভিতরে যে মাইকারে ঢাকছে তোর পুরা বায়ের সাথে মনে একটা ভূমিকম্প চলতে আছে পুরাটা এই ঘুমঘুমির লোকে কলব রুহু থেকে রুহু কলব হয়ে যাবে ঠিক কিরকম বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাবেন না জান্নাতও যাবেন তোমরা করে সুর দইরা যেমনি কইতে আছে জান্নাত এত সুজা জান্নাত উঠটা বইবেন সিটাগাঙ্গের বাসও যাইতেন সেবেন ডাহা এত সুজানা দুনিয়া কাম করবেন জাহান্নামের জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা একটা কাম করছেন জান্নাতের কাজ সব জাহান্নামের কাজ গায়ে হলুদের নাম দিয়া এই খেয়াল করে মাসালা শুনেন যেই ফলাডা জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই হারাম কবিরা গোনা হইব পর্দা মানলে আর কি যেই ফলাডায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না এই সব ফলা ফাইনে মাইয়ারে যা গায়ে হলুদ দিত মাইক্রুজ করে ঠিক রে মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কাটা কাটা স্বাস্থ্য ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই জাড়াতো ভাই তালতো ভাই ফারাতো ভাই বন্ধু বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে এই বন্ধু মামাতো খালাতো ফুফাতো জাড়াতো তালাতো ফারাতো যত জাতের ভাই আছে সব ফলাফাইন গিয়ে উঠে মাইয়ার ভাই গায়ে হলুদ দিত যেই মাইয়ারে দেহন যাইতো না এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুচি তুলতেছে না একটা ফলাফাইনে মাইয়া ফেলে গালো অতাই বতাই কুচি তুলতো না তার
তোমার হাবা কোনা কেন? আরে হানো স্যার, যদি এটা সচেতন যদি বুঝতিতা মাইয়ার এই কারবার করতেছে ফলা বাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বইনে, হুফাতো বইনে, জাড়াতো বইনে, স্বাস্থ্য বইনে, ভারতো বইনে, বান্ধবী সবাই মিললে ফলারে গেছে গায়ে হলুদ দিত, গিয়া সেরা গায়ে হলুদ দিছে, দেখি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? কেমনে জান্নাতে যাবে? হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে। বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছে, গায়ে হলুদের নাম দিয়া, বউ বাতের নাম দিয়া, বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে। এরপরে গিয়া আমরা জান্নাতে যাই গা, খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত উইতালিতে পারবে। এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখানতে গোড়েন দিয়ে ফোরতা ফললে তো জান্নাত, আরে না, এখানতে গোড়েন দিয়ে ফোরতা ফললে ফিটা শুরু। জান্নাতেরও ফোনের হিসাব পয়লা ফিজা শুরু, ফেরেশতারা কবে দেয় ফিচালা করতে হয়। হে ফাতা ফাতা কতক্ষণ রে কে খিচে কতক্ষণ যে খুব ফিটবো সুইরালাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে তোরা রে কি কারবারটা যে করবো ফলাবান বুঝো না তো। তাইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে, আর আল্লাহ টানতে আছে কোন দিকে? কথা বলা, আল্লাহ টানতে আছে কোন দিকে? আমরা শয়তানের টান্ডা আমরা পছন্দ হইছে, আল্লাহর টান্ডা পছন্দ হইছে না। এর লাগি আজ 11 ফেব্রুয়ারি আর 2-3 দিন পরের লাগি সকলে রেডি হইতে আছে, শাড়ি টাড়ি কিনতে আছে, ফুল গাছের তারা ফুল কাটে না, কয়দিন পরে দাম পাওয়া যাইব বালা। বাগানের তারা ফুল কাটে না, ফলাফানে সাজতে আছে, টেহা জমাইতে আছে, বেড়া বেডি নাচা নাচি। ভ্যালেন্টাইন্স ডে নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব, কত পরিমাণে গোনা হবে। আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয় আল্লাহর দোষ হবে না। আমরা এতগুলা গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায়, ঠিক কি? এই যে ফলাফল আমরা তারা বুঝে না, আমরা তারা এই যে ফলাফল যদি বুঝতো আহল থাকতো। আজকে ভ্যালেন্টাইন্স ডে ইতিহাসটা পড়লাম আজকে, যে জিনিসটা কি এটা নিয়ে কেন, এটা যে আমরা শুনতে আমরা যদি শুনছি না, আপনার তো হুনানোর প্রশ্নই উঠে না। আপনি শুনছেন এটা? এবার তো কইতে পারতো না, এটা কি এবার তো অহনও জানে না কি তার কথা হয়, কি আর কথা কয়। এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আছি, এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে। হয় এবার মনে করছে হুজুরের মধ্যে মা দাইয়া দিয়ে বাচ্চা বইটা কইতে আছি আমি। কারবার কি তারে মুসলমানের কোথায় একটা কাম করলে করণ যাব। আমরা সামনে 2টা কাম আছে, হালালও আছে হারামও আছে। তুই কি হালাল করবি না হারাম করবি এটা হইলো তোর ব্যাপার। হারাম করলে গুনাহগার, গুনাহগার হইলে জাহান্নাম, হালাল করলে সওয়াব, সওয়াব করলে জান্নাত। তোমরা তো কইছো জান্নাতও যাইতাম চাই, তোমরা যদি কইতে আমরা জাহান্নামও যাইতাম চাই তাহলে আমার আর ওয়াজ লাগে না রে। তোরা জান্নাতও যাইতে চাইছ বললা, ওখানে আমার এই ওয়াজ করণ লাগতে আছে। আসলে কি আমরা জান্নাতও যাইতাম চাই? সবাই চাই। আবার আমার সম্পর্কে তোমাদের ওভার কনফিডেন্স থাকা দরকার। আমি মন থেকে তোমাদেরকে পছন্দ করি, আল্লাহ সাক্ষী। কেউ তোমরা আমার এখানে শত্রু না। মঞ্চে নিচে যারা আছেন পর্দার আড়ালার মামার মায়েরা বোনেরা, সত্যি শিখা বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি, আপনাদেরকে প্রতারিত করতেছি না। আমি আপনাদের দাওয়াত পাওয়ার জন্য না, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাকে আল্লাহ যতটুকুন আলেম কালাম দিয়েছে, যতটুকুন লেখাপড়া করেছি, সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি। আমি চাই আমিও জান্নাতে যাই, আপনারাও যেন এক জান্নাতে আমরা আনন্দের সাথে যেন থাকতে পারি, এটা আমার মনের চাওয়া। এখন আমি যে কথাগুলো বলবো খুব হৃদয়তা নিয়ে, ভালোবাসা নিয়ে শুনবা, আর নাইলে আমার কথাটি তোমার কাছে শত্রুর কথার মতো মনে হইব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমি যদি তোমাদেরকে ভালোবাসি, তোমরা যদি আমাদের ভালোবাসো, তাইলে আমার কথাগুলো তোমাদের গ্রহণ করতে সহজ হবে। দেখবা নারকেল গাছে হাজার নারকেল গাছ খালি ডাব ফাইডা খাইয়ালাই চুরি করে, গাছ হইলো 5 বাইয়ের, তো 5 বাইয়ের মিল্লা এক নারকেল গাছ এই জায়গাটারে হাজার রাখছে। আমরা সকলে মিল্লা বছরে বছরে নারকেল গাছ তো আমরা আছে একটা, আব্বাই দল লাগাইছে না, এই নারকেল গাছের নারকেল আমরা সব সময় 5 বাইয়ে মিল্লা এই বাক কইরা নাম বছরে একবার রোজারিদের আগে দিয়ে সিন্নি সিন্নি খায়। আমি তোমাদেরকে ভালোবাসি, এটা আমার মনের কথা। তোমরা কি আমাকে ভালোবাসো? সবাই পড়ো আমিন। এইটাও ভ্যালেন্টাইন্স ডে। এই যে আমি তোমাদেরকে ভালোবাসি বললাম, তোমরা আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটার ভিতরে কি গোনা না সওয়াব? কথা বল, গোনা না সওয়াব?
আপনি আজকে আম্মার এই যা কইছেন আম্মা নাগেশের পিসা হুজুর যাইছে হুজুরে কইছে তোমার লগে বেয়াদবি করলে বিলে আমার জান্নাত শেষ আম্মা গো ফাউডির ধরে সিরাতে বইয়া রইছে গিয়া সেটা মাহফিলতে গিয়া ফাও ধরে বইয়া রইছে মার ফাও আরে রেডি কিন্তু তুই এখন ফাও দোষ করে আম্মা নাগেশের হুজুরে কইছে তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ আম্মা আই লাভ ইউ আম্মা আমি তোমাকে ভালোবাসি আম্মা সত্য আম্মা তোমার আমি ভালোবাসি আমি তোমার ছাড়া থাকতাম পারতাম না আম্মা আমি তোমার যে কষ্ট দিছি দেওয়ানের মালা দিছি আর যে নাগেশের হুজুরে কোনে বুঝছি যে কামটা আমার ভালো হইছে না আম্মা তোমার ফাও ধরে মাপ চাই মায়ের টান দিয়া ওই ফাওয়ের কাছে গুহের কাছে লই আইছে আনি সে আনসার দিয়া ধরে ভাই কি ফিতার লগে রাগ হয় তুই রাগ দেহানের মালা দেখাইছ আমি কি তা মনে লইয়া বইয়া রইছি টেনশন করিচ্ছা আমার কোনো রাগ নাই তুই জাহান্নামে যাইবি আমি বাচ্চা থাকতে কিতা কইলি কথাটা হুজুরে কইছে আর কি বুঝাইয়া আয় ছালাক বসো কে তো তুমি উঠতে কি জানো তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তো লরে নমুনাটা কি যাইতাছ তুমি চার ফাইতাছ না হলো হঠাৎ আর বয়াতে বেশি উঠতে লাগতে উঠে তার আমিন বলো এই যে তুমি আজ বাইক দিয়ে আম্মার ফাও ধরে মাপছে সোহেল মানে হালাইয়া কইলা এটাও ভালো এটা হলো প্রকৃত ভালোবাসা ঠিক কি না এটা হালা ভালোবাসা না থাকলে পৃথিবী থাকতো না পৃথিবী ধ্বংস হয়ে যেত শুধু নিজে নিজে চিন্তা করত আজকে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসা না থাকার কারণে তার যে এটা ভালোবাসা না এটা বেহায়াপনা এটা হলো কাম এটা হলো মানুষের লোভ এটা হলো লালসা এটারে ভালোবাসা কয় না ভালোবাসা হইলো আমরাটা এই বুড়া বয়স 70 বছর বয়স হয়ে গেছে গা এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না এবারে ফুটে এবারে ডাহান দিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে কইয়া কইছে আব্বা ফইলা আপনারে নেই পরে আম্মারে আরেকবার না এই কথা কই এসে নিছে এবারে ফইলা রাইতা যেমন তেমন পরে রাইতে পারে রাইতে 2টার সময় উঠে ফুটে দিকে জিগা ফুট ভালা তেল আছে নি রে কই ভালা তেল দেখি তো করবে না আব্বা তোরাইতে কই মাথাটা দি ঘুরায় ঘুম হয় না কুদুর ভালা তেল দিচ্ছেন পানি দিয়া তেল তোর মায়ের এমনি দিয়ে দিত কুদুর মাথা দিয়া চাই ঘুম নি হয় সারা রাত তার ঘুম নাই ছটফট করতে আছে হাতে ডরাইলিছে আব্বারে ভালোরে বিল্লাহ ওহন তো কি বিপদ পড়লাম ডাক্তারের কাছে নিছে ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট দিছে ইসিজি করছে আলট্রা করছে সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই ডাক্তার আইস দিয়া কই মাশাআল্লাহ অনেক ভালো আছে কই ভালো তো আছি তে না ডাক্তারের কাছে আছে তা আমি তো ভালো আমার তো শরীর ভালো কই তো রাইতে ঘুম হয় না কেরে কই তার এখন কুদুর বাইরে যাই তো আপনার কাছে বুঝাইয়া কয় ফুতে যখন বাড়ি গেছে ডাক্তারে দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না তার এখন আমারে বাইক দিয়েই এটার নাম ভালোবাসা এটার নাম ভালোবাসা এই ভালোবাসাকে ভুলাইয়া ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা সন্তানের প্রতি আব্বা আম্মার ভালোবাসা গ্রামের মানুষের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা মানুষের সাথে মানুষের ভালোবাসা ভুলাইয়া এই ভালোবাসাটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া অসভ্যতা বর্বরতা ওই যেই ছেলের সাথে মেয়ের দেখা করার কোনো এই বৈধতা নাই জায়েজ না জায়েজের প্রশ্ন হারাম হালালের প্রশ্ন কবিরা গোনার প্রশ্ন আমার বহুজাতিক কোম্পানিগুলো টাকা খরচ করে আপনার ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন মেলার নামে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের নামে আমার ছেলেগুলোকে উত্তম নৃত্যে লাগিয়ে দেয় আর ছেলেগুলার মেয়েগুলারে বের করে তাদেরকে অবৈধ মেলা বেশার বের করে দেয় এটার নাম ভালোবাসা না এটার নাম হলো সম্পূর্ণ বর্বরতা ঠিক কি না এটার নাম জঘন্যতা এটার নাম অসভ্যতা এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য ঠিক কি না আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে 2000 সালে জরিপ চালাইয়া দেখছে আগে সংসার করতো 70 জন মানুষ 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো জামাই বউ বিয়া কইরা বাড়ি ঘর কইরা বাচ্চা কাচ্চা হইতো এরকম 2070 সালে ছিল আর কি কয় 1970 সালে ওইখানে ছিল শতকরা 70% আর বর্তমানে 50% এর কম মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে
50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় আসতেছে, বেডি আসতেছে, মাই আসতেছে, ফলো আসতেছে। কেমন আছে? ভালাই। আপনার তো আমার ভালো লাগে, আপনারও তো ভালো লাগে। মাশাআল্লাহ, তো খারাপ কি আইয়ান আমরা কয়দিন একখানো থাকি। এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই, 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানি ফিটাফিটি লাগছে, তরকারিত নুন কম হইছে, ফিটাফিটি লাগে সেরা লাতি দিয়ে হালাই দিছে একটারে। হেতে কয় তোর ফটো তুই যা, আমার ফটো আমি যাই। ওখানে আবার দুইজনে দুই ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া কয় কেমন আছে? কাছে ভালো, ভালো লাগে, আমারও ভালো লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। 50% জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই, সরকারি খরচে এদিকে কবর কবর দেয়, যেটার ফুরনের ফুরে এই সাইড জিন্দিগি হেনে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহায়াফনা বাংলাদেশে আমদানি কইরা বাংলাদেশেও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কি? স্যারে এটা কইতেন পারবেন স্যার, ভ্যালেন্টাইনটা কি কইতেন পারতেন না? আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি শিখছি এটা কি। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম, একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানগুলো সে সব দিলে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফয়লার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতা পারো, এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা, তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ পড়না কেন? এই সত্যতা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তারে সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু, তার কথা শুনিয়া ভগবানে মিল্লা কইছে শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা, কি আর হালাল কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো, এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা, এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তা নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডে নামে, তার নামে একটা দিবস বার কইরা সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ, আরএফএল, বেক্সিমকো, তারপরে গিয়া ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীর আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই মায়েশ্বরের ফোলাফাইনে মাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া গুইড়া গাইরা উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়িছে, রাইতের বাজে 9টা, তাই ওখানে আইসা না, মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে, ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ রইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগল দাঁড়ায় চলে নাই রে মানুষের ছাগল দাঁড়ে বিছানের লেগে টোস্টাই পেয়ে বার হয়, হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইলো নি, মুরগার ছাউড়া দিয়েও হলো আইলো না, আশার ছাউড়া দিয়েও হলো আইলো না, মানুষের আশার ছাউ বিচারে টোস্টাই দিয়া, মুরগার ছাউ বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়েও হলো আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না, মানুষ আজকে মানুষ নাই। ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, হাঁস বিচারে, মানুষের বাচ্চা বিচারে। আমরা কি মানুষ রয়েছি?
চা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতে? তারা কি ওয়াজ শুনবো না চা খাইবো? মারহাবা কর, জোরে কর মারহাবা। ভাইয়ারা এই যে কি এই যে শয়তানে এতদিন টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো ভ্যালেন্টাইন ডে দিয়ে নামবো, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইবো। শয়তানি কি আর শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার হাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসা 31st নাইট আই আমরা শেষ করে দিতে আছে। আমরা কিছু আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়েছে 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না চিন্তা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলে লাগাইবো। আমি কি কে রে এই কথা কয়, কে রে এমনিতেও দেখি ফলাফলের লোকে ঘুরে আটে। আমি কই বিয়ার ফলে যেটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বড় দরকারটা কি? তাই বিয়া বড় দরকার নাই তো, তাই বিয়াটা যখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তারে লালন পালন করান লাগবো, ফেসাব করলে তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ভাইয়া বইছে, তাই মজা ভাইয়া লাইছে, আলগা আলগা খাইবো, আলগা আলগা করবো, আর যেই বেড়ার লগে কালকা এই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই, তাই জাহান্নাম জান্নাত বিশ্বাস করে না, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকে আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতারার এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক। ঠিক কি না? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে, এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, হ্যাঁ গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে, তাই বিয়া হয় না, 40 বছর হয়ে গেছে, বিয়া করতে রাজি হয় না, তে কে কই থাকে, সপ্তাহখানে গেলে কই বাড়ি জায়গা, মাসখানে গেলে কই বাড়ি জায়গা, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গা, 15-20 দিন পরে তাই ঘুরে গেলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে গেলে জিগাইলে, তাই মা বাপের লোকে তর্ক করে, শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝিন হইছে, তাই বুঝিন হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা, আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে। ঠিক কিনা? কেমনে ফিরাই এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুমতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে, এই আপনারা আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এই সব দিন দিতে যখন সাজ্জা সুজ্জা বার হয়, তারে দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবে, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুট, তুই যা ইচ্ছা তা করতে পারতি না, আব্বা তুই যা মন চায় তা করতে পারবি না, বাপ রে এরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গুনাহ কারে কয় আমরা বুঝাই নাই, সওয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সওয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়া বইয়া দিছি। ঠিক কিনা কও? নিজেরা সওয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া দিছে। ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো আকর শেষ পর্যন্ত যে এরকম করলো, হেডা কিটা করো, হেডা কিটা করো ভাইও। কথাটি মনে হইলে না, ইয়ারা সিফা দিয়ালা, সিফা দিয়ালা, মন্ডাকে গইড়াইয়া কান্দি, মন্ডাকে গইড়াইয়া কান্দি, ওয়াজ না করতে আসি, ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয়, একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু, তিনি এই খ্রিস্টান ধর্মটারে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতাই এমন ব্যাক লইছি, সারাদিন লাইটাইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে লজেনটা মিঠা পড়ছে, সারাদিন যে লাইটাইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না। ঠিক কিনা? আব্বা ও ছোট ছোট বাচ্চারা, তোমরা আমি আব্বা রাখলাম, আমি অনুরোধ করে কই, আব্বা একটু সাবধান হও,
আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এখানে মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না। যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া। বাসাতে হোটেলতে খালি হারেম শরীফও যায়, যাইতে সময় মনে হয় যেন মাতা উনি তো বিদেশ থেকে উনারে জিজ্ঞাসা আলগাত নিয়া সৌদি আরবে এমন একটা গরম নাহের বাসিরা ভাইটা দিকা ফাওয়ের মুরারি ভাইটা দিকা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাঝে হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া এরপরও ঠিক রাহন জানা। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে এই রোদের ভিতরে আমরা ফলাফেন যেটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রোদ খেলুইয়া খেলুইয়া রাস্তা পরিষ্কার করে এই টেহা ফাড়ায় আমরা দেশ আমরা বিল্ডিং করে আরামে ভিক্ষা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে তার আম্মা এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও ফাইনাল লেবার মানুষ এত্রিটা খরচ করে আইতে পারতো না। তার মা লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না ফুতে। এর চাইতে দুঃখ কি আর কম আছে? ও আম্মা, ও বাহের চলের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছি। ও বাহের চলের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছো, ভিডিও কল দিয়া কইছো। সেই দিন দিয়ে আপনার ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইর লাগিয়া গলার হাড় ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে চেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা তুমি বুঝো না গো আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার সেই 1.5 টাকা পরিশোধ করছে। এই সেন্ডা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিন্না, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগি হাতে মেহনত করে। আর তুমি উদাম হইয়া রং সং মাইকা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেহার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালা আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তেনা দেখবো। যার বলতে না দেখবো বিদেশ। তোমার তো শাসনের দরকার, গীতা কি দরকার লাগছে? তোমার তো শাসনের কি দরকার লাগছে? তোমার 2,500 রাউনের তুমি কোনো মতে দেওয়ার বাউলরা দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। 1 বেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেডি দেয় বাজারও আরো। আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে, রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও আইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে। আর এই বিড়ির লেগা টেহা ফাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমায়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া বেডি ডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছে নি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা, তুমি কি বেইমানি করলাম? তুমিও কে তো ধনির জি আসলানি, তুমিও কে তো ধনির জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হইলে কোনো মতে গিরস্তি করে তোমার কুদের বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া হেতে তোমার লেগে টেহা কামাই করে। আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লেগে। আর তুমি আজ যাও সুট্টা সেট্টা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ চালাইয়া তুমি ভাগ্যা গেলা গা।
এরপরও আমরা মুসলমান রয়েছি, এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যে সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কি? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়ে বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের সুরের কথা। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, ফটের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছো। তালাক দিল কুম্বালাতে, 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আমার সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। ওই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফলের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোন হুজুরে কইতে পারতো না এর লেগে, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কত করে ওয়াজ করে দিয়া যায় গিয়া, হ্যাঁ ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা এই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও যাওন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কিনা? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল জাহান্নাম, তোলা বইল লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টাকা কামাই করে, মেতরও তো টাকা কামাই করে। আমি হুদা টাকা কামাই লাগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজি এখন আমার লাগে না, তো গড় হইতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহাই। আমি আইছি বদলানের লাগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পর পুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়ত ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফুলিয়া টেহা জমাই আমি যা গেলাম ফুল কিনলাম মাইয়া ফান্ডে দিলাম, কিন্তু হুজুরে কইয়া লাইছে সারছে শেষ সব, এখানে স্টপ স্টপ, এনাফ ইজ এনাফ। আর না কিঞ্চিও না, 1 ইঞ্চিও আর আগাবো না, আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো, বিবাহিত আমরা যারা ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো, জ্যোৎস্না রাতে আকাশের নিচে প্রয়োজনে রিকশার হুড খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমার যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে এর নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। আমরা যদি দেশটারে না বদলাই কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি কেডারে করব? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ এই কইরা দিত না তো, আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ। পারতাম না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার যুবক পারে না এমন কোন কাজ আছে? আমার যুবক সব পারে। 17 বছর ধরে কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে, সরকারের অদল বদল করতে পারে নাই। কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে, আমার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা?